লেখিকা প্রিয়বালা দেবীর চোখে দেখা একটি ছোট্ট ঘটনা, তারই লেখনীতে স্বামীজির স্মৃতিকণিকা। প্রিয়বালা দেবীর জন্ম 1885 সালে এবং মৃত্যু 1975 সালে। জন্ম তার মুর্শিদাবাদের লালবাগে। বাবা ছিলেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর প্রকাশচন্দ্র লাহিড়ী। বিয়ে হয়েছিল বসিরহাটের কাছে মৈত্রবাগানের জমিদার বাড়িতে। কলকাতার পাইকপাড়ায় গোপাল মুখার্জি রোডের বিরাট বাড়িতে তারা থাকতেন। স্বামীর নাম প্রমথনাথ মৈত্র। আসছি প্রিয়বালা দেবীর লেখা কিছু কথা। আমরা তখন পাইকপাড়ার মস্ত এক বাড়িতে থাকি। পাড়ায় হৈ হৈ চলছে। শোনা গেল স্বামী বিবেকানন্দ বাগবাজারে মা শারদাকে প্রণাম করতে আসছেন। স্বামীজি কিছুদিন আগে আমেরিকা থেকে বিশ্ব জয় করে ফিরেছেন। শোনা গেল তিনি নৌকায় করে আহিরিটোলা ঘাটে এসে নামবেন এবং সেখান থেকে শ্রী শ্রী মাকে প্রণাম করতে বাগবাজারে যাবেন। বাড়ির সবাই হাজির হয়েছে আহিরিটোলার ঘাটে। নতুন বউ হলেও বড়দের সঙ্গে আমিও গিয়েছি। ঘাটে বহু লোক দাঁড়িয়ে আছে। আছেন দু একজন সাধুও। দূরে একটি নৌকো দেখা গেল। নৌকোটি একটু কাছে আসতে দেখা গেল তাতে দুজন সাধু রয়েছেন। আমি ঘাটে দাঁড়ানো সাধুদের একজনকে জিজ্ঞাসা করলাম, ওই নৌকাতেই কি স্বামী বিবেকানন্দ আসছেন? উত্তর পেলাম, না মা, স্বামীজি এখনই এসে যাবেন। অবশেষে সেই দুর্লভ সৌভাগ্যের মুহূর্ত এলো। আরেকটি নৌকায় স্বামীজিকে দেখা গেল। কাউকে আর জিজ্ঞাসা করতে হলো না ইনি কি সেই বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ। কারণ তার দ্যুতিময় আকৃতি বুঝিয়ে দিচ্ছিল তিনি স্বামী বিবেকানন্দ। দু চোখ ভরে মহাপুরুষকে দেখলাম নৌকার ওপর উন্নত মস্তকে দাঁড়িয়ে আছেন, হাত দুটি বুকের ওপর জড়ো করা। চলন্ত নৌকায় ওভাবে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। সবাই স্থির হয়ে অপলকে তাকিয়ে আছেন স্বামীজির দিকে। নৌকা ধীরে ধীরে এসে ঘাটে লাগলো। নৌকা থেকে নামলেন তিনি। দেখলাম কি অপূর্ব সুন্দর তার আকৃতি। অঙ্গে গেরুয়া বসন, মাথায় গেরুয়া পাগড়ি, আগুনের মতো গায়ের রং। শুধু এইটুকুই আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। ধন্যবাদ বন্ধুরা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর অতি অবশ্যই বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।